টাইগার আর কবিরের ক্রস ওভার হলে কেমন হয়। একটা জিনিস দেখলাম ভাই, দেখে ছিটকে গেছি, পাক লেগেছি। আমি খুব একটা বেশি বিজ্ঞাপন বা আর্ট অ্যাড নিয়ে আলাদা করে ভিডিও করি না, কিন্তু আজকে যেটা দেখলাম সেরকম একটা কিছু দেখার জন্য এতদিনের জন্য অপেক্ষা ছিল। এরম একটা মোমেন্টের আমাদের অপেক্ষা ছিল যে কখন আমরা এক এক ফ্রেমে রীতিমতো সলমান এবং ঋত্বিককে একসঙ্গে দেখতে পারবো। এটা আমাদের বহুদিনের ইচ্ছে। আমি জানি 90s যারা, প্রত্যেকের কাছে এটা একটা কোথাও গিয়ে মানে ড্রিম কামস ট্রু মোমেন্ট, যে এক ফ্রেমে আমরা ঋত্বিক এবং সলমানকে দেখতে পাচ্ছি, তাও আর অ্যাকশন করতে, নানা রকম জিনিসপত্র করতে। তাই ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে, মানে কি বলবো, মেকার্সরা যে জিনিসগুলো করতে পারছে না বা ভাবতে পারছে না, বা যারা কাজ করছে তারাও রাজি হচ্ছে না, বিভিন্ন বিজ্ঞাপন এবং গুটকার জন্য তারা রাজি হয়ে যাচ্ছে। যেমন একমাত্র ইউনিভার্স হয়তো, যেখানে আমরা অক্ষয়, অজয়, টাইগার এবং এসআরকে, যদিও অক্ষয় বেরিয়ে এসছে, সেই গুটকা ইউনিভার্সে আমরা তাদেরকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম, বিমল ইউনিভার্সে, যদিও তারা আলাদা আলাদাভাবে শ্যুট করেছিল। তারপর আমরা দেখতে পেলাম থামস আপের ক্ষেত্রে আল্লু অর্জুন এবং এসআরকে শ্যুট করলো। রিসেন্টলি মাউন্টেন ডিউ, যেটা মূলত ঋত্বিক করে, আমরা সবসময় দেখে এসেছি, এবং ঋত্বিককে চরম মাসি অবতার এখানে প্রেজেন্ট করা হয় বারবার। এবং ঋত্বিকের স্টাইলাইজেশন এতটা বেশি প্রভাব ফেলেছিল যে বহু ইয়ং ছেলে মেয়ে মানে মাউন্টেন ডিউ কিন্তু প্রেফার করে ঋত্বিকের জন্য। এটা ফ্যাক্ট, অস্বীকার আমি করছি না। আমার চেনা জানা হয়তো সাবস্ক্রাইবারের মধ্যে দেখবো অনেকে হয়তো কমেন্ট করছে, তারা মাউন্টেন ডিউ খাওয়া শুধুমাত্র ঋত্বিকের স্টাইলাইজেশন দেখে, যে ডর গাগের জিত হয়ে যে ঋত্বিক বলছে, এটা একটা আলাদা প্রভাব কিন্তু ফেলেছিল। তো এবার মাউন্টেন ডিউয়ের এই অ্যাডটাকে আরও বড় করে দেওয়া হয়েছে এবং সেখানে সাল্লু ভাইয়ের এন্ট্রি করানো হয়েছে। তো আমি দেখলাম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে একটা বরফের ওপর দিয়ে একটা রোপওয়ে যাচ্ছে, সেই রোপওয়েটা ছিঁড়ে যাচ্ছে। এবার আমরা সবসময় দেখে এসেছি ঋত্বিক একাই কাফি। এবার এটা একটা এমন সিচুয়েশন যে ঋত্বিকের একার পক্ষে পসিবল হচ্ছে না। তো এরকমভাবে মাউন্টেন ডিউটা খেয়ে ডারকে আগে জিতে বলে এরমভাবে বোতলটা ছুটছে, আর ওপাশে দেখা যাচ্ছে ভাই এরমভাবে ধরছে। তারপর ভাই আর এসআরকে, এই ভাই আর ঋত্বিক মিলে রীতিমতো রোপওয়েটা মাটিতে পড়ছে, এবার বরফে স্লেজ করতে করতে যাচ্ছে। এরা দুজন একে অপরের সঙ্গে লড়াই করে, মানে একে অপরের হয়ে লড়াই করে এরা এটাকে বাঁচাবার চেষ্টা করছে। তো দেখতে কিন্তু ভাই মারাত্মক লাগছে। এরকম একটা সিন যদি ওয়ার টুয়ে থাকে না, যে ঋত্বিকের পাশে এসে দাঁড়াচ্ছে আমাদের টাইগার, মানে কবিরের পাশে এসে দাঁড়াচ্ছে টাইগার, তাহলে ভাবো ব্যাপারটা কী হবে। এটা শুধুমাত্র একটা অ্যাড, এইটুকু ফোনে দেখে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এবং অনেকদিন পরে সলমান খানের শো একটা ভাই ভালো লাগলো, মানে অনেক দিন পর দিকে। এর আগে সিকান্দারের টিজারও ভালো লেগেছিল। সলমান খানের সেই পুরোনো ভাইবসটা পাচ্ছি, যেটা 2016-17 দিকে ছিল, যে দেখে একটা সেই অরা, গলার আওয়াজের মধ্যে একটা ভাইবস, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। তো এটা ভাই মারাত্মক একটা ব্যাপার হয়েছে। এটা আমরা বহুদিন ধরে চেয়ে এসেছি, যেরকম কিছু একটা হোক। মাউন্টেন ডিউকে থ্যাংক ইউ। এবং এটা কিন্তু তারা একসঙ্গে শ্যুট করেছে প্রথমবারের জন্য, এমনটা জানা যাচ্ছে। আলাদা আলাদা করে শ্যুট, এডিটিং করে করা তা কিন্তু হয়নি, দুজন একসাথে শ্যুট করেছে এবং পুরোপুরি একত্রিতভাবে কাজটা করেছে। তো দেখে ভালো লাগলো। এবং এটা কোথাও গিয়ে আশা দিচ্ছে যে হয়তো ইন ফিউচার আমরা স্পাই ইউনিভার্স এই দুটোকে একসাথে দেখতে পাবো। এসআরকে তো করেইছে ক্যামিও, তো এবার আমরা চাই টাইগারের ক্যামিও থাক ওয়ার টুতে। মন থেকে এটা দেখার পরে অন্তপক্ষে এরকম একটা সিচুয়েশন যদি থাকে, ভাই সিনেমা হলে কিন্তু ভাই রীতিমতো স্টেডিয়াম হয়ে যাবে। লোকে উঠে দাঁড়িয়ে মানে পুরো একদম পাগল নাচ করবে। এরকম একটা মোমেন্টের অপেক্ষা। আর এমনিতেও টাইগারে প্রথমবারের জন্য কবিরকে দেখানো হয়েছিল, তো এটা থেকে আমরা আশা করতেও পারি যে হয়তো এই সিনেমাটার মধ্যে কোনো লিঙ্ক আপ থাকলো। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আপাতত অ্যাডটা নিয়ে যদি কথা বলি, অ্যাডটা চরম লেগেছে। মানে এরকম অ্যাড দেখে রিভিউ করবো এরকম মানসিকতাই হয় না, কিন্তু এটা দেখে ভাই একটা গুজবাম্পস মোমেন্ট কাজ করছে। আমি যে কারণে আলাদা করে কথা বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, আর যারা দেখুন ইউটিউবে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আমার বেশ ভালো লেগেছে অ্যাডটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একসঙ্গে জানো। দুজন ওজি অ্যাকশন হিরো একসঙ্গে এরমভাবে আসছে, মারাত্মক লেগেছে ভাই। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।